হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি ও ভালোর মধ্যে খারাপ আছি। আমার সকাল সকাল ভগবানের পুজো হয়ে গেছে। আজ ভগবানকে সকালবেলা উঠেই ওটস আর ফল দিয়েছিলাম। তারপরে প্রতিদিনের মতন আজকেও সব সবজি দিয়ে একটা খিচুড়ি করেছি। ওর বাবার জন্য রোজ করতে হয়, আগে ভগবানকে দেই, তারপরে ওর বাবা পায় প্রসাদটা, কারণ শরীর খারাপের পরের থেকে ও এটাই খায়। তারপরে যে প্রসাদটা ভগবানকে দিয়েছিলাম সকালবেলা, সেটাই আমি আজকে সকালবেলার প্রসাদ খাবো। ওইটা আর খেতে ভালো লাগছিল না, তাই কি করেছি, সবগুলো প্রসাদগুলো সব মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একদম স্মুদি মতন বানিয়ে নিয়েছি। প্রায় খেতাম, শরীর খারাপের পর থেকে এখন আর কিছুই খেতে পাচ্ছি না, কেন জানি না। আমি এখনও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারিনি। এতই ওষুধ খেয়েছি, এত অ্যান্টিবায়োটিক খেয়েছি, সেই ফলটা এখন ভুগতে হচ্ছে। এখন এমনি সুস্থ হয়ে গেছি, কিন্তু কিছুতেই আমার খেতে পাচ্ছি না কোনো কিছু। যা খাচ্ছি তাই যেন অস্বস্তি ফিল হচ্ছে, খেতে পারছি না কিছু। আর নর্মালভাবেও এখন পর্যন্ত নর্মালভাবে সব কাজ করতে পারছি না। বেশিরভাগই কাজই মেমই করে, ওর বাবা করে, মেম করে, কিন্তু আমি মোটামুটি টুকটাক কাজ করছি, বাদ বাকি সবই মেম করছে। এখন ভগবানের সব সবজি টবজি বানিয়ে দিয়েছে মেম আর ওর বাবা। এখন একটু রান্না করতে এসেছি, এখন রান্না বান্না করে তারপরে ভগবানকে ভোগ লাগাবো। দেখি কতটা করতে পারি। ইচ্ছা আছে যে আজকে একটু সোয়াবিনের তরকারি করব পটল দিয়ে। ওর বাবা আবার পটল খায় না, ওর বাবা বলছে আমি একটা জিনিসই খাবো, শুধু ডাঁটার চচ্চড়ি, আর সেটা সর্ষে বাটা দিয়ে করতে হবে। আর যেহেতু এই মাসে আমাদের সর্ষে বাটা খেতে নেই, শুধু তাহলে এটার ভোগ লাগাতে পারবো না, তাই ওর বাবার জন্য শুধু ওই সর্ষে বাটা দিয়ে, ডাঁটা দিয়ে, আলু পটল দিয়ে তরকারি করব, আর ভগবানের জন্য ভাজা আর সোয়াবিন করব। আর বেশি করার ক্ষমতাও আমার নেই, জানি না কবে সুস্থ হব সম্পূর্ণ। এখন পর্যন্ত নর্মাল হতে পারছি না। গায়ে জ্বর নেই, অথচ আমি কোনো কাজও করতে পারছি না। কেন যে এরকম হচ্ছে, মানুষ এই জন্যই অ্যালোপ্যাথি ওষুধ খায় না। তাই কয়েকদিন ধরে ঘরে আমার এই যে জিরের গুঁড়োটা তৈরি করে রাখি, সেটাও শেষ হয়ে গেছে। রোজ মেম বলবে মা শেষ হয়ে গেছে করো, তাই আজকে সেটা করে রাখলাম। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। হরে কৃষ্ণা।